ওই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য কথাবার্তা সে বলেছে, এদেশের তৌহিদি জনতা তখন ফুঁসে উঠেছিল। সাধারণ মানুষকে ধোঁকার বোকা বানানোর জন্য সরকার তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নামে। তখন তৌহিদি জনতা তাদেরকে ধাওয়া করে, কাউরে গাড়িতে উঠায় দিছে, কাউকে গোসল করানোর জন্য পুকুরে নামাই দিছিল। কিন্তু তখন আমরা দেখেছি এদেশের কিছু সুশীল মানে কুশীল টেলিভিশন টকশো, ইউটিউবার বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিল যে এটা মব জাস্টিস, এটা মব সন্ত্রাস, তৌহিদি জনতার নামে দেশে বিশৃঙ্খলা করার পায়তারা। আমরা অবাক হই নাই, কারণ মাঝে মধ্যে এই সুশীলদের উৎপাত আমরা সহ্য করি। অবাক হয়েছি কখন, যখন এদেশের এক শীর্ষ নেতা, শীর্ষ দলের শীর্ষ নেতার আক্ষেপ আমরা দেখছিলাম, তার যে হাই হুতাশ, তিনি বলছিলেন দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঢালার জন্য এই চক্রান্তগুলো, এটা আমাদের অস্তিত্বের বিষয়। বাউলদেরকে প্রতিরোধ করার কারণে নাকি ওনার লাগছে চেতনায় লাগছে। শুনেন ভণ্ড রাজনীতিবিদরা, আপনারা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারে, কিন্তু এই তাওহীদি জনতা ইমানের জন্য জীবন দিতে পারে। আপনাদের ওই চেতনা আপনাদের চেতনা হইতে পারে, কিন্তু আমাদের পয়গাম শুনে নেন, যেই চেতনা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াবে, যেই চেতনা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াবে, ওটা আপনাদের ভণ্ড রাজনীতিবিদদের চেতনা হতে পারে। এদেশের ইমানদাররা ওই চেতনায় থুতু মারে আর লাথি মারে, থুতু মারে লাথি মারে। তখন আবু সুফিয়ান